আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেলে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমির হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, পবিত্র রমজানুল মোবারকের এই বরকতময় সাহরির সময়ে আমরা পরিচয় করে দিচ্ছি আজকের এই প্রোগ্রামের দুজন অতিথিদ্বয়ের সঙ্গে। আমার ঠিক ডানে রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক ফজিলাতুল শেখ অধ্যক্ষ মাওলানা মোশাররফ হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আমার ঠিক বামেই রয়েছেন প্রখ্যাত আলেমদ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং মিডিয়া ব্যক্তিত্ব ফজিলাতুল শেখ মুহতারাম হযরত মাওলানা কাজী মারুফ বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর এই আয়োজনে আমরা এই সাহরির এই বরকতময় সময়ে কথা বলতে চাই দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা। জাকাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন আমাদের উপর, বিশেষ করে যারা সম্পদশালী, যাদের জাকাত দেওয়ার সেই তৌফিক রয়েছে, নিসাব পরিমাণ সম্পদ আছে, আল্লাহ তাআলা এমন মানুষের উপর জাকাতকে ফরজ করেছেন। তো এই জাকাত যদি সুষ্ঠুভাবে বন্টন করা হতো তাহলে আমাদের এই সমাজ থেকে দারিদ্রতা নামক যে বিষয়টি দেখা যায় সেটি সত্যি দূর হয়ে যেত। এই বিষয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথমে আপনার কাছে জানতে চাওয়া, দারিদ্রতা বিমোচনে জাকাত কি ভূমিকা রাখে? জাকাত এটা হলো ইসলামী শরীয়তের যতগুলো বিধান রয়েছে, গুরুত্বপূর্ণ বিধান, তার মধ্যে সুনির্দিষ্ট করে অর্থনৈতিক বিষয়ের উপর আল্লাহর নিযুক্ত ফরজ ইবাদত। জাকাত যদি কেউ দিতে স্বীকৃতি না জানায় তাহলে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের ইন্তেকালের পরে তিনি তাদের সাথে যুদ্ধের ঘোষণার কথা উল্লেখ করেছিলেন। তার মানে হলো একজন মানুষ নামাজ পড়বে, সে হজ করবে, সে সমস্ত ইসলামী বিধিবিধান মানবে, কিন্তু জাকাত সে দিতে রাজি হবে না, তাহলে বুঝতে হবে সে আর ইমানদার রইল না, তার ইমানের কোনো মূল্য নেই। তার কারণ সে অর্থলিপ্সু, সে অর্থ পাইলে সে অর্থ আর ব্যয় করতে রাজি না। অথচ আল্লাহ তাআলা এই জাকাতের বিধান হলো যে 40 ভাগের নেসাব, যেটা 1 ভাগ সম্পদ দিয়ে দিতে হবে আল্লাহর রাহে। এবং কাদেরকে দিতে হবে এ ব্যাপারে আমরা কোরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে যদি অনুসন্ধান করি তাহলে সেখানে পরিষ্কার করে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহর বিধান তো আল কোরআন, কোনো কিছু অসম্পন্ন নাই, কোনো কিছু বাকি নাই। সেখানে বলা হচ্ছে ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা, এভাবে আল্লাহ তাআলা 8 শ্রেণীর কথা বলেছে। জাকাত কিভাবে দারিদ্র্য বিমোচন করে? সুদ হলো ধনীদের সম্পদকে আরো ধনাঢ্যশালী করে, আরো বৃদ্ধি করে। আর জাকাত হলো ধনীদের সম্পদ থেকে দরিদ্রদের দেওয়ার পরে দরিদ্ররা একটা ভারসাম্যপূর্ণ সমাজ তৈরি করে। মানে একেবারে নিঃস্ব মিসকিন যাদের কোনো কিছু নাই, তারা ধনীদের কাছ থেকে সম্পদের 40 ভাগের 1 ভাগ তারা পেয়ে থাকে। তাহলে কি হলো? অর্থনৈতিক যে ভারসাম্যতা, ইসলাম এই ভারসাম্যপূর্ণ একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অর্থনৈতিক ভারসাম্যতার একটি রূপরেখা আল্লাহ তাআলা জাকাতের মাধ্যমে তুলে ধরেছেন। শুকরান জাযাকাল্লাহ শেখ, আমরা অনেকগুলো বিষয় পেয়েছি, আবারও আসবো আপনার কাছে। শেখ, আপনার কাছে যে বিষয়টি জানতে চাওয়া, আমরা তো আমাদের শেখ জাকাতের খাত নিয়ে বলতেছিলেন, জাকাতের খাতগুলো সত্যিকার অর্থে কাদেরকে দিতে হবে বা ইসলামী ব্যাপারে কোরআন সুন্নাহ কি এসেছে সেটা একটু বলতেন। সমাজকে দারিদ্র্য মুক্ত করার জন্য জাকাত সবচেয়ে বেশি পরিমাণে ভূমিকা রেখে থাকে। নামাজ আমরা পড়ি, নামাজ যেমন পড়া অত্যাবশ্যক, যারা আর্থিকভাবে স্বাবলম্বী তাদেরকে জাকাত প্রদান করা নামাজের মতোই দায়িত্ব পালন করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারিমে বিভিন্ন জায়গায় নামাজের কথা পাশাপাশি জাকাতের কথা বলেছেন। জাকাত এটা ধনীদের গরিবদের প্রতি করুণা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, দরিদ্রদের সম্পদের মধ্যে গরিবদের, নিঃস্ব অসহায় ব্যক্তিদের নির্ধারিত অংশ রয়েছে। প্রয়োজনে যদি ধনী ব্যক্তি দিতে না চায়, আন্দোলন করে জোর করে হলেও তার সম্পদ থেকে সেটা বের করে সে গরিবের অধিকার সেটা। এবং যারা ধনী আছে, ধনশালী ব্যক্তি যারা আছে, তারা করুণা হিসাবে তাদেরকে দিবে এমনটি নয়, বরং জাকাত সমাজকে দারিদ্র্য বিমোচন করবে,
দারিদ্র্যমুক্ত করবে এবং অসহায় ব্যক্তি যারা আছে তারা এক পর্যায়ে স্বাবলম্বী হয়ে যাবে। আপনি যেমনটি বলছিলেন যাদেরকে আমরা জাকাত দেব, কোরআন কারিমে 8টি খাত আছে। সবগুলি খাত সবসময় প্রযোজ্য নয়। আমাদের মনে রাখতে হবে এই আমাদের সমাজের মধ্যে আমাদের ডান পাশে আমরা বাছাই করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে যখন মদিনায় গেলেন এবং মদিনায় গিয়ে যখন রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলেন, তখন 3 বছরের মাথায় জাকাত দেওয়ার মতো লোক পাওয়া গেল না। যখন নাকি কোরআন কারিমের বিধান নাজিল হলো জাকাত দেওয়ার মতো, জাকাত দিলেন। 3 বছরের মধ্যে এমন একটা সমাজ তিনি কায়েম করলেন যে সমাজের মধ্যে জাকাত খাওয়ার মতো খুঁজে খুঁজে বের করে লোক পাওয়া গেল। সুবহানাল্লাহ। এমন একটা সোনার সমাজ তিনি কায়েম করেছিলেন, সমাজ রাষ্ট্র কায়েম করেছিলেন। আমরা সেটা যদি করতে পারি তাহলে আমরা খুঁজে খুঁজে বের করব যে জাকাত পাওয়ার হকদার রাখে। আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর লোক আছে জাকাত নিচ্ছে, সারা বছর জাকাত নিচ্ছে, প্রতি বছর জাকাত নিচ্ছে। সে ভবিষ্যতে জাকাত দেবে সেই টেন্ডেন্সিতেই সে অভ্যাস তার মধ্যে গড়ে উঠছে না। কেন গড়ে উঠছে না? যারা জাকাত দিচ্ছে তারা সেভাবে দিচ্ছে না, আর যারা নিচ্ছে তারা সেই মন মানসিকতা নিয়ে জাকাত নিচ্ছে। এই জন্য যারা ধনশালী ব্যক্তি যারা আছে তাদের দায়িত্ব হচ্ছে প্রথমেই দেখতে হবে আপনজনদের মধ্যে কে নিঃস্ব আছে, গরিব আছে, এমন ব্যক্তি আছে যারা মুখ খুলে বলতে পারে না, লজ্জার কারণে হোক, যেভাবে হোক বলতে পারে না, বিধায় তাকে খুঁজে খুঁজে বের করতে হবে। বের করে তাকে জাকাতে অর্থ দেওয়া লাগবে। এই ব্যক্তি যেন আগামী 2-3 বছরের পরে যেন জাকাত আর না খেতে পারে, সেই জন্য জাকাত দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারে। এটা হচ্ছে জাকাত আদায় করার সবচেয়ে সুন্দর একটা সিস্টেম। আমাদের সমাজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে গরিব আরও গরিব হচ্ছে। এই জন্য আমরা সবচাইতে অগ্রাধিকার দিব আত্মীয় স্বজনের মধ্যে কেউ আছে কিনা, এরপর আমরা অগ্রাধিকার দিব। আমরা কিন্তু বেশিরভাগই এতিমখানার দিকে তাকিয়ে থাকি। এমন এমন এতিমখানা আছে সারা বছরে জাকাত পাওয়ার পর এমন অবস্থা 2-3 বছরের জাকাত টাকা এখন ব্যাংকে পড়ে আছে। নিঃসন্দেহে এই বিষয়গুলো যোগ্য মানুষদেরকে খুঁজেই দিতে হবে, এটি কিন্তু ইসলাম শিক্ষা দেয় সত্যিকার অর্থে। শেখ, আমরা আপনার কাছে যে পয়েন্টে জানতে চাওয়া, আমরা জাকাত প্রদানের নীতিমালাটা আসলে কিভাবে হওয়া উচিত, যে নীতিমালাটা প্রণয়ন করলে সত্যিকার অর্থে সমাজ থেকে দারিদ্রতা দূর হতে পারে? আমার প্রস্তাব হলো সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যে জাকাত বোর্ড একটা আছে, মিসকিনি জাকাত বোর্ড, এটা না রেখে জাকাত একটা মন্ত্রণালয় করা হোক। এর প্ল্যান আমাদের কাছে, আমার কাছে সহ ইসলামী স্কলারদের কাছে আছে। যেমন আমি বলতে চাই, প্রাথমিক পর্যায়ে আমরা গ্রামে অনেক খোঁজ খবর নিয়ে দেখেছি যারা দরিদ্র, এবং ঢাকাতেও অনেক দরিদ্র মানুষ আছে যখন অর্থ সংগ্রহ ঠিকমতো করতে পারে না। তো এরকম মানুষ আছে যারা রোজা রাখে, কিন্তু দেখা যাচ্ছে শেষ রজনীতে সাহারি খাওয়ার সময় উপযুক্ত খাবার খেতে পারছেন না। ভাত আছে তো তরকারি নাই, মাছ নাই, গোশত নাই। তো আমরা এই মানুষগুলোকে কি করতে পারি? আমরা ধরেন 3টা গ্রাম মিলে একটা ওয়ার্ড, আমি যেটা করেছি, তো এই ওয়ার্ডে এটা করা যায় না যে আমরা এই ওয়ার্ডের ভিতর খুঁজলে দেখা যাবে 3টা গ্রামে 120 জন বা 150 জন ব্যক্তি আছে যারা দরিদ্র কিন্তু রোজা রাখে, তারা মুত্তাকি। আপনি 100 বা 150 মানুষকে আপনি যদি 4000 টাকা করে বাজার করে দেন, ভালো কিছু চাল কিনে দিলেন, ছোলা চানা বুট কিনে দিলেন, 3 কেজি চিনি কিনে দিলেন, 5 লিটার তেল কিনে দিলেন, তারপরে আরো প্রয়োজনীয় যে বিষয়, ওই মানুষটি দৈনিক দিনমজুরি, সে অটো রিক্সা চালায় অথবা ভ্যান গাড়ি চালায় অথবা রিক্সা চালায়, সারাদিন যা আয় করে তা দিয়ে 5-7 জন সদস্য, তাদেরকে নিয়ে এসে তার স্ত্রী রোজা রাখতে চায়, তার বড় ছেলে মেয়েরা রোজা রাখতে চায়, তার বাবা মা রোজা রাখতে চায়, পারছে না, ভালো খাবারই যোগান দিতে পারছে। নিঃসন্দেহে গ্রামে এরকম অনেক মানুষ আছে, এবং তাদের প্রতি বেশি খেয়াল দিতে হবে। এই রোজার সময় আমরা জাকাত দিতে পারি, রোজার আগেতেই দিতে পারি। আমরা এখান থেকে শুনবো ইনশাআল্লাহ বিরতির পরে। শেখ, প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন আরটিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। নিচ্ছি এ পর্যায়ে ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। দর্শক, আমরা জাকাতের মাধ্যমে কিভাবে এই সমাজকে উন্নত করতে পারি, সমাজ থেকে
দারিদ্রতা, বেকারত্ব এগুলো দূর করতে পারি সে বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা শুনছিলাম আমাদের শ্রদ্ধেয় অতিথি দ্বয়ের কাছ থেকে। শেখ, আপনি বলছিলেন যে জাকাতের প্রণয়নের নীতিমালা কিভাবে দিলে সত্যিকার অর্থে আমরা সমাজ উপকৃত হবে, জাতি উপকৃত হবে এবং বেকারত্ব দূর হবে। জি, আমরা উদাহরণস্বরূপ বলতে পারি, যদিও একটি সংস্থার ব্যাপারে অ্যাডভার্টাইজ হয়ে যাবে, আমরা দেখতে পাই জাকাত ম্যানেজমেন্টের একটা আছে, বোর্ড আছে, এটা করেছে রহিমা আফরোজ গ্রুপের লোকজন, তারা মিলে। এখানে একজন সাবেক সচিব আছেন, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট এরকম মনে হয় নামটা। ওদের সেমিনার ছিল কিছুদিন আগে ইমামদেরকে নিয়ে, সেখানে আমি ছিলাম। তাদের ওখানে ইসলামী স্কলাররা আছে, একটা বোর্ড আছে, শরিয়া বোর্ড আছে। তারা কিভাবে জাকাত কালেকশন করবে, কিভাবে সেটা দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে। যেমন তাদের ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক দরিদ্র পরিবারের ছেলেরা ভালো সাবজেক্ট পড়াশোনা করে, বাবা মা অর্থ যোগান দিতে পারে না, পড়ালেখা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, 2টা সেমিস্টার পড়ার পরে বন্ধ হয়ে যায়। তো এদেরকে ওরা অর্থ দিয়ে তাদেরকে পড়ালেখা চূড়ান্ত পর্যায়ে নিচ্ছে। ওই ছেলেটা এরকম তাদের অর্থ দিয়ে লেখাপড়া করে সহকারী সচিব, ইওনো, ডেপুটি সেক্রেটারি পর্যন্ত তাদের অর্থ দিয়ে লেখাপড়া করা ছেলেপেলে তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এটা একটা দৃষ্টান্ত নিঃসন্দেহে। তাহলে শুধু মাদ্রাসার এতিমখানা করলেই কিন্তু সমাজে মানুষ উপকৃত হয় না। আপনি যদি বড় একটা ফান্ড করা যায়, যে 100 কোটি টাকা ফান্ড, একটা ফান্ড, এটা সরকার যদি উদ্যোগ নেই তাহলে তো এখানে 1000 কোটি টাকা আসবে, জাকাত কয়েক হাজার কোটি টাকা আসবে। তাহলে আপনি 5টা ডিস্ট্রিক্ট আগে ধরেন, 1 বছর এই 5টা ডিস্ট্রিক্টে যত কৃষকরা দরিদ্র আছে, একেবারে দরিদ্র, চলতে পারে না, তাদেরকে আপনি দারিদ্র বিমোচন করার জন্য আপনি চাষাবাদের ক্ষেত্রে জাকাতের টাকা ইনভেস্ট করেন, এবং এটাকে আবার মনিটরিং করার জন্য আপনি একটা সেল করেন, যাতে এটা যারা ব্যাংকে লোন নেয়, লোন নিলে সেই টাকা যাতে অপচয় না করতে পারে। আপনি এরকম একটা তদারকি টিম করেন প্রশাসনিকভাবে করে, তারপরে আপনি ধরেন একটা ডিস্ট্রিক্টে আপনি 3000 কৃষককে আপনি স্বাবলম্বী করবেন। তা প্রত্যেক কৃষককে আপনি 3 লাখ টাকার সম্পদ কিনে দেবেন, 2টা গরু কিনে দেবেন, চাষাবাদ করবে, অথবা একটা ট্রাক্টর কিনে দেবেন, অথবা গাভীর দুধ কিনে দেবেন 3টা। সেই 3টা গাভী পালন করে, বিদেশি গাভী পালন করে, সেখান থেকে প্রত্যেক দিনে সে 30-40 কেজি দুধ উৎপাদন করবে, পাবে। তো সেই দুধ বাজারে বিক্রি করবে, তা দিয়ে গাভীর খাবার কিনবে, আবার কিছু টাকা জমাবে। এক পর্যায়ে দেখা যাবে 5 বছর পরে ওই ছেলে 5টা গাভীর মালিক ছিল, একজন কৃষক, সে একসময় 30টা গাভীর মালিক হয়েছে। নিঃসন্দেহে এটা সম্ভব, এটা সম্ভব। এই জাকাতের জন্য রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরকে হস্তক্ষেপ করতে হবে। আমার দেশের এমন এমন মানুষ আছে যারা এক একজনে 20,000, 30,000, 40,000 কোটি টাকার মালিক। সত্যি দর্শক, আমাদেরকে ম্যানেজমেন্ট বা আমাদের নীতিমালাটা সুন্দর হতে হবে, যেন প্রপারলি জাকাতটা মানুষ পায় এবং সেইটার দ্বারা সমাজ উপকৃত হতে পারে। শেখ, আপনিও যদি এই নীতিমালার ক্ষেত্রে আমরা আর কি ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি যেটার দ্বারা সমাজ বেশি উপকৃত হবে এবং এই বেকারত্ব যেটা দূরকরণের কথা বারবার বলা হচ্ছে, এটা সত্যিকার অর্থে দূর হবে। আমরা প্রতি বছর আমাদের বাজেটে একটা চ্যাপ্টার থাকে, সে দারিদ্র্য বিমোচন কর্মসূচি। আমরা ইসলামের যে সিস্টেমটি আছে, ইসলামের নিয়ম নীতিমালা যেটা আছে, আমরা যদি সেটা ফলো করতাম, জাকাত দেওয়ার যে নীতিমালা, তাহলে 2 বছর পরে আর দারিদ্র্য বিমোচন কর্মসূচির মতো কোনো প্ল্যানিং বাজেটে রাখা লাগতো না। কারণ হচ্ছে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম, মানুষের আর্থ সামাজিক সকল সমস্যার সমাধান ইসলাম দিয়েছে। আমরা যেভাবে মহতারাম যেমনটি বলছিলেন যে আমরা একটা মন্ত্রণালয়, একটা মিনিস্ট্রি যদি কায়েম করা যেত, তাহলে মনিটরিং হতো কে যেই কে পরিমাণ মতো সম্পদে মালিক আছে। আমাদের সমাজের মধ্যে এমন এমন ধনশালী ব্যক্তি আছে যারা লুকোচুরি খেলে, লামসাম কিছুটা অ্যাডভার্টাইজ করে, বিজ্ঞাপন দিয়ে, ব্যানার লিখে যে আজকে জাকাত দেব, জাকাতের শাড়ি দেব, এটা তুচ্ছ তাচ্ছিল্য হিসাবে তারা গ্রহণ করে। কিন্তু এই লোক যে কত টাকার মালিক কাউকে বলে না। আমার জানা মতে এমন ব্যক্তি আলহামদুলিল্লাহ আমার মুসল্লি আছে যে আগের থেকে বলে, হুজুর আমার এই টাকার মালিক আছে। তার টাকা কত টাকা মালিক সেটা বললে তো আর সমস্যা নাই, কেউ টাকা নিয়ে নেবে না, সে তো বুঝবে না যে কত টাকা দিয়ে কীভাবে টাকাগুলো বের করতে হবে। আমাদের যদি একটা মিনিস্ট্রি থাকতো তাহলে দেখা যেত তারা মনিটরিং করতো, মনিটর করে বের করতো কে কে ধনশালী ব্যক্তি জাকাত দেওয়ার মতো যোগ্যতা সম্পন্ন আছে, তার সম্পদ থেকে সে টাকাগুলো বের করে মন্ত্রণালয়ে যেত। সেখান থেকে তারা যারা দারিদ্র সমাজ থেকে দারিদ্র বিমোচন কর্মসূচিগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করলে 2 বছরের মাথায় বাংলাদেশ এমন একটি দেশ
যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ রেখেছেন, সম্পদের সঠিক বন্টন হচ্ছে না বিধায় বাংলাদেশে আজকে এই করুণ অবস্থা। আমরা বিশ্বাস করি ইসলামের এই বিধানটি যখন যদি মানা হতো তাহলে অবশ্যই দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাংলাদেশ আর নেওয়া লাগবে না। সমাজ থেকে দরিদ্র দূর হবে, সমাজ থেকে যারা আর্তপীড়িত মানুষ তাদের অবস্থা এইটা থাকবে না, তারা স্বাবলম্বী হতে পারবে, পরিবর্তন হবে। আপনারা আমি একটা কথা বলে দিই, যারা যাকাত দিচ্ছেন, ভয়ঙ্কর একটি কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মা খালাতাতিজ যাকাতু মালান কত্তু ইল্লা আহলাকাতু, লুকোচুরি খেলছে অথবা লুকাচ্ছে যে আমার এত সম্পদ অন্যকে জানালে সে জেনে যাবে, এটা আমার গোমর ফাঁক হয়ে যাবে। না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যাকাতের কোনো অংশ যদি তার মূল সম্পদের সাথে রয়ে যায়, হিসাব করে যদি বের না করতে পারে, টোটাল সম্পত্তি ধ্বংস হয়ে যাবে। শুকরান, জাযাকাল্লাহ, চমৎকার বললেন। দর্শক, লুকোচুরি করে আমি একটু গোপন করলাম আমার যাকাতের অংশটুকু, তাহলে হবে কি এই অংশটা আমার টোটাল সম্পদকে ধ্বংস করে দিবে। শেখ, আপনি বলবেন সংক্ষেপে যারা যাকাত দিতে অনীহা প্রকাশ করে বা বিভিন্ন লুকোচুরি খেলে সেই মানুষদের উদ্দেশ্যে কি বলবেন? সেই মানুষদের উদ্দেশ্যে হচ্ছে আমি অন্য কথাটি বলা দরকার। আমি প্রথম প্রস্তাব দিয়েছি যে যাকাতের একটা মন্ত্রণালয় হওয়া দরকার, ভাইও বলেছেন। যারা দরিদ্র মানুষ তাদের অধিকার নাই। এখানে বলা হচ্ছে যে মেরাস, যেমন পিতামাতার সম্পদের, বাবার সম্পদের অধিকার তার ছেলে মেয়েরা অধিকার রাখে, রাখে না? এটা কি ফরজ না? এমনি এমনি পায়। তাহলে আল্লাহর বিধান এইটা যদি পালন করে আমার বাংলাদেশের মুসলমানেরা, তাহলে ধনাঢ্যশালীদের 40%-1 ভাগ সম্পদের অধিকার দরিদ্র এবং রাষ্ট্রের অন্যান্য আমেল টামেল সহ, এটা বিশ্লেষণমূলক কথা রাখে। তো এই একটা বিষয়। তো আর একটা বিষয় হলো, দেখেন ধনীদের কাছ থেকে সম্পদ যখন দরিদ্রদের কাছে আসে, এটা রহমত, এটা রহমত। যেমন আকাশের পানি উপর দিক থেকে কোথায় নামে? নিচেই নামে, বৃষ্টির পানি, এটা রহমতের পানি। আর যখন বন্যার পানি হয় তখন নিচের দিক থেকে পানি কোথায় ওঠে? উপরের দিকে ওঠে। মানুষের ঘর বাড়ি, কৃষি খামার, তারপরে ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, এগুলো প্লাবিত হয়ে যায়। এটা গজব। পানি নিচের থেকে উপরে গেলে কি হয়? গজব হয়। এর উপর থেকে নিচে নামলে রহমত হয়। বৃষ্টির পানি নামলেই না ফসল হয়। আমি শেষ করি, বিষয়টি হলো ধনীদের সম্পদ যখন দরিদ্র নিচেওয়ালা মানুষদের কাছে আসে, উপর থেকে নিচের দিকে নামে, তখন ওই ধনীরা দরিদ্র মানুষের কাছে শ্রদ্ধার পাত্র হয়। তার নিরাপত্তা, তার দুর্দিনে তার পাশে এসে দাঁড়ায়। তার ইন্ডাস্ট্রিতে আগুন লাগলে ওই দরিদ্ররা দৌড়ায় এসে পানি নেভানোর চেষ্টা করে। আর আমার দেশের যাকাত ব্যবস্থা না থাকার কারণে আমাদের ধনাঢ্যশালী ব্যক্তিদেরকে তাকাইলে দরিদ্ররা বদ্ধ করতে থাকে। সে বিপদে পড়লে এগোয় না। কারণ কি? সে সম্পদের পাহাড় গড়েছে, কিন্তু তার পাশের লোক অসুস্থ, সে টাকা পাচ্ছে না, অর্থ পাচ্ছে না, এর জন্য চিকিৎসা পাচ্ছে না, না খেয়ে থাকতেছে, সে তো বদ্ধ করতে থাকে যে মরে যাকে, এই ব্যক্তি ক্যান্সারের রোগী। খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এবং বাস্তবসম্মত কথা আপনি বলেছেন শেখ। আরো একটি কথা আমার রয়ে গেছে, সে কথাটি হলো আমাদের দেশে যাকাতের শাড়ি আর যাকাতের লুঙ্গি 1 মাস 2 মাস 3 মাস পরা যায় না, একবার 2 বার ধুইলেই এটা রং উঠে যায়, মনে হয় যেন একটা মশারির কাপড় হয়ে গেছে। এটা একটা তাচ্ছিল্য ছাড়া, অত্যন্ত তাচ্ছিল্য। যারা যে সকল ফ্যাক্টরিগুলো, ইন্ডাস্ট্রিগুলো যাকাতের কাপড় বলে শাড়ি লুঙ্গি উৎপাদন করেন, তারাও গুনার কাজ করছেন। আপনি 3000 শাড়ি না বিতরণ করে আপনি 1000 বিতরণ করেন। অবশ্যই আপনার কাজের বুয়ারা যে সমস্ত কাপড় পরে, আপনি আপনার দরিদ্র চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোনরা যেগুলো পরে, এরকম শাড়ি আপনার মানে দরিদ্র মানুষকে দেন। একটা শাড়ির দাম হয়তো 500-700 টাকা, আপনি 200-250 টাকা দিয়ে মানুষের সাথে প্রমোশন করেন। একটা লুঙ্গি কেনেন আপনি 150 টাকা দিয়ে, এটা তো মনে হয় যেন মশারির কাপড়। আল্লাহ আমাদেরকে সঠিক এই কাজ থেকে ফিরে আসুন, ধনীরা ফিরে আসুন। 5000 বিলি করেন না, আপনি 1500 বিলি করেন। 5000 লুঙ্গি দিয়ে আপনি 1500 বিলি করেন, 2000 লুঙ্গি বিলি করেন। জি, শুকরান, জাযাকাল্লাহ শেখ, অসংখ্য ধন্যবাদ। দর্শক, সত্যি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড নিবেদিত আল কোরআনের আহ্বানে, পাওয়ার্ড বাই তাসমেরি হেয়ার অয়েল, কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড। বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।